আমি আসলে নবীর মুজিজা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে একটা হাদিস আছে যে আলীর চোখে সমস্যা হয়েছিল, পরে নবী পানিতে থুথু দিয়ে দিছে, পরে চোখ ভালো হয়ে গেছে। এইটা সম্পর্কে আপনার মতামত কি? এটা কি গোজামিল তত্ত্ব নাকি আহ মানে গোজামিল হয়ে যায় যে প্রমাণ থাকবে তার তো কোনো কথা নাই, কিন্তু এইটা সম্পর্কে আপনার মতামত কি আর কি? এটা সম্পর্কে আমি আপনাকে আর থেকে ভালো একটা মজেজা, আচ্ছা আপনাকে একটু মিউট করে রাখি, আপনার এখান থেকে কি হচ্ছে, আরো ভালো মজেজা আমরা বের করি। এটা তো ভাই ফারাজ ভাই, এই মজেজাটা না আমার কাছে খুব একটা মানে জুইতের মনে হচ্ছে না, আমরা একটা ভালো মজেজা বাইর করি নাকি, কি বলেন? ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। ভালো মজেজা বের করতে পারলে আমাদেরও সবার অনেক ফায়দা হবে, আমরা সবাই সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারবো। আমরা একটু শিক্ষা গ্রহণ করি যে কিভাবে মজেজাগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে মজেজাটা আমরা দেখাচ্ছি ওইটাও নিয়ে আমরা কথা বলবো না পরে, আগে একটু এই মজেজাটা, একটা ইম্পর্টেন্ট মজেজা আছে, সেই মজেজাটা একটু আমরা ডিসকাস করে নিই। এই মজেজাটা আজকে তো ডিসকাস করতেই হবে যেহেতু মজেজার প্রসঙ্গ উঠে গেল। মজেজার নাম হচ্ছে নবীর প্রসাব এবং রক্তপুজ খাওয়া। নবীর প্রসাব এবং রক্ত এবং পুজ খাওয়া, এটা এই মজেজা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে অনেক রেফারেন্স দেয়া আছে, আমরা এতগুলোর ভিতরে যাব না। ভাই একটু আগে খাই আসছি, একটু মাত্র খাই আসছি। আমার পাশে কিন্তু সালাদ, হ্যাঁ আমার পাশে কিন্তু এতগুলা সালাদ, আমি এটা ছাইরা দিয়া মনে করেন আমি নিজে শুনবো না তো আপনারা শোনাবো ফারাজ ভাই, আমি ছাইরা দিয়া জামুগা, কারণ এটা সরায় আপনি শুনবেন। হেডফোন তো ভাই আমি খুলে রাখতে পারি। আচ্ছা, দর্শকদের আমরা একটু প্যারা দিই, চলেন দর্শকদের একটু প্যারা দিই, নিচে থেকে আমরা শুরু করি। আমরা এটা একটু শুনি, হ্যাঁ শোনেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ছিলেন, পেশাবের চাপ এসে পেশাব করে একটা গ্লাসের মধ্যে রেখেছেন, যে উম্মে আইমানকে বলেছিলেন যেটা ফেলে দিও। কিন্তু ঘরের মধ্যে গভীর রাতে ঘুম থেকে উঠে উম্মে আইমানের আর মন নাই, কিন্তু এত পিপাসা লেগেছে যে এদিকে দেখলো গ্লাসের মধ্যে পানি, ওটা হলো রাসূলের পেশাব, উনি ওইটা যোগ করে গিলে ফেলেছেন। কিন্তু জীবনে এত সুন্দর সুগ্রাণ সুস্বাদু কিছু না পাই নাই। তো উনি পেশাবটা সকালবেলা যখন বললেন উম্মে আইমান এখানে পেশাব ছিল, ফেলে দিয়েছো না? হ্যাঁ। কোথায়? মানে দেখতে এইদিকে দেখাইতেছে, আমি তো গিলে ফেলেছি। রাসূল বলেন উম্মে আইমান, আমার পেশাব যার দিলের মধ্যে তার পেটের মধ্যে ঢুকেছে জাহান্নামের আগুন তার জন্য হারাম। সুবহানাল্লাহ বললেন না? আবার সিঙ্গা লাগাইছিলেন, রাসূলের মরা রক্ত বের হয়েছিল, সাহাবীকে দায়িত্ব দিলেন এটা অমুক জায়গায় ফেলে দিয়ে আসো। উনি যাওয়ার সময় চিন্তা করলেন রাসূলের রক্ত ফেলে দেবো কেন, ওটা তো পবিত্র, তা আমি এটা গিলেই ফেলে দিই। গিলা ফেলতে অমনি কিছুক্ষণ পর আসার পরে বললে তুমি ফেলে দিয়েছো? কয় আমি ফেলে দিয়েছি। কোথায়? ইয়া রাসূলুল্লাহ এই জায়গায়, মানে উনি দেখেন আমার পেটের মধ্যে। রাসূল তখন তার পিঠে হাত দিয়ে বললেন আমার শরীরের রক্ত তোমার দেহের মধ্যে প্রবাহিত হয়েছে, প্রবেশ করেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পেশাব, রাসূলের পেশাব আর রাসূলের রক্ত যদি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে, রাসূলের সুন্নাত কেন জাহান্নাম থেকে বাঁচাবে না? রাসূলের মাথার টুপি কেন জাহান্নাম থেকে বাঁচাবে না? রাসূলের পোশাক সুন্নাত কেন জাহান্নাম থেকে বাঁচাবে না? 100% শিওর যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ অনুসরণ না করে সেই মানুষটাকে রাসূল কখনো উম্মত বলে স্বীকার করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আরেকটা ভিডিও একটু শুনি। আছে ভাই, হ্যাঁ বলেন। মোহাম্মদ তো যে ফুড প্রসেসর বা মনে করেন জুসারের মধ্যে ঢুকায়, বুঝছেন, জাতা দিয়ে যা কিছু আছে, রস মাংস থেকে শুরু করে মাংস যা যা আছে সব তো খায় ফেলানো উচিত ছিল সবার। সবাই কামরা একটু একটু করে খায় নিলে কিন্তু সবাই বেহেশতে চলে যেত। সেটাই তো ভাই, দুনিয়ার সকল মানুষ বেহেশতে হয়ে যেত। ফারাজ ভাই আরো দেখেন, আরো মজা আছে, দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব যে সাহাবী পেয়েছেন, পান করেছেন, হযরত মালিক ইবনে সিনান। এই সিনান তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রস্রাব পান করেছেন, ইচ্ছাকৃতভাবে তিনি পান করেছেন তা তো না, তার পিপাসার প্রয়োজনে তিনি পান করেছেন, কিন্তু সেই পান করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আমি রাতের পেশাব খাটের নিচে রেখেছি, তুমি পানি মনে করে পান করলে কেন? আমি তো তোমাকে পানি এনে দিতাম, তোমার জন্য আমি আয়োজন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যতদিন তুমি বেঁচে থাকবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার গায়ের থেকে মিষ্টাম্বরের ঘ্রাণ বের হবে, কোনোদিন সেখান থেকে আর অন্য কোনো ঘ্রাণ আসবে না। নবীর পেশাব পান করলে মিষ্টাম্বরের ঘ্রাণ আসে। আপনি বিজ্ঞানের কোন থিওরিতে আপনি বুঝবেন? বিজ্ঞানের কোন থিওরিটা দিয়ে আপনি এখানে আগাবেন? ভালোবাসার অবস্থানটা এমনই যেটা বিজ্ঞান দিয়ে কখনো বোঝা যাবে না, এখানে বিজ্ঞানের কোনো স্থান নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিজ্ঞান এই যে ডাব্বা মারছে ভাই, বিজ্ঞান যে ডাব্বাটা মারা মারছে।
বিজ্ঞান তো কিছু পারেই না আসলে। আরো একটা শুনি এবং এরপরে আমরা শুনবো হচ্ছে কি এটার এই হাদিসটা যে সহি কিনা সেটাও আমরা একটু চেক করে দেখবো। এটা আগে একটু শুনে নেন। নবীর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে না, দেখেনি? নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলতো। কারণটা কি? মানুষের পায়খানা দেখলে সাধারণ একজনের নজর পড়লে ঘৃণা লাগে, লাগেনি? ঘৃণা লাগে। নবীর পায়খানা মোবারক কারো নজরে পড়লে ঘৃণা করবে। এই ঘৃণা যেন না আসে, তাহলে নবীর উপরে ঘৃণা আসবে। এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খাইয়া ফেলতো। নবীর পেশাব মোবারক কেউ দেখে না। আর নবীর পেশাব মোবারক এমন ছিল, মেসকাম্বরের মতো গ্রাম পাওয়া যেত। এত মজার শরবত দুনিয়াতে আর কেউ বানাইতে পারে না, এত মজার শরবত আর হবেও না। এক সাহাবী আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন। নবীর পেশাব মোবারক পান করার পরে সে ভাবছে এত মজার শরবত খাইলাম, জীবনে এরকম শরবত আর খাই না। নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চকির নিচে রেখে দিছে। সাহাবী পানির পিপাসা লাগছে, রাত্রে ঘুমের থেকে উঠা এই আতালাই ফিরে দেখে পাত্রের মধ্যে পানি মনে করে খেয়ে ফেলছে। সকালবেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল? একজনে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পিপাসা লাগছে, আমি খেয়ে ফেলছি। নবী কয়, কি করলা? হায় হায়, কি করলা? এগুলা তো পারি না, আমার পেশাব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতে চাই, আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি, তবে এত সুস্বাদের এত ঘ্রাণযুক্ত শরবত আমি আর কখনো পান করি না। নবী বললেন, আমার পেশাব তো পান করলা না, বরং আমার পেশাব মোবারক পান করে তুমি তোমার আপাদ মস্তকটা দোজখের আগুন থেকে হারাম বানাইয়া লইলা। কোন সাহাবী কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেশাব পান করেছিলেন? এই বিষয়টি আলোচনায় এই কারণেই আসে যে কিছু মানুষ এই সব আলোচনা যখন হয় তখন অশালীন ভাষায় কিছু মন্তব্য করেন, অসভ্যতা, এই ধরনের কিছু শব্দ আমরা শুনেছি। এই ঘটনা বর্ণিত আছে, সহিহ হাদিসে বর্ণিত আছে এবং একটা মত এমনও আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব অসভ্যতা, এই ধরনের কিছু শব্দ আমরা শুনেছি। এই ঘটনা বর্ণিত আছে, সহিহ হাদিসে বর্ণিত আছে এবং একটা মত এমনও আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পবিত্র ছিল, একটা মত এমনও আছে। আমরা সেদিকে আজকে যাব না, আজকে আলোচনা শুধুমাত্র হাদিসে আছে কি নাই। একটা বিষয় হলো এমন না যে সাহাবায়ে কেরাম রেগুলার পান করতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব, বরং এটা ঘটনাক্রমে দুটি ঘটনা পাওয়া যায়। দুইজন মহিলার ব্যাপারে করে গিয়েছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে তাদেরকে তিরস্কার করেননি, বরং তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তাদেরকে সুসংবাদ দিয়েছেন। আসুন আমরা হাদিস দেখি। কিসসাতু শুরবি বাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد وردت لامرأتين, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করে। আচ্ছা, এই তাহকিকটা পুরাটা দেখতে হলে সংশয়.com এ ঢুকে আপনারা এইটা দেখেন, এই লেখাটা পড়েন। এখানে আছে নবীর প্রসাব এবং রক্তপুঁজ খাওয়া। আমি জাস্ট এই ভিডিওটার শেষ অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে তাহকিক অনেকক্ষণ ধরে তাহকিক করতে পারে, এত তাহকিক দেখার টাইম নেই আমাদের। আমরা একটু শেষের অংশে চলে যাই, দেখি কি বলে। কোনো জায়গাতে কোনো ম্যাগাজিন থেকে আনি নাই, মুখোমুখি কোনো বই থেকে না, একেবারে মূল কিতাব থেকে আপনাদের সামনে পেশ করলাম। যেহেতু এগুলি বর্ণিত আছে, সহিহ সনদে বর্ণিত আছে, সুতরাং কারো যদি মানে এগুলি আলোচনা করতে সংকোচ লাগে, উনি পারতেছেন এমন যদি হয়, অন্ততপক্ষে জবানকে সংযত রাখুন। আচ্ছা, উনি বললেন যে হাদিসগুলা এগুলো সহি আছে, এগুলোতে কোনো প্রবলেম নেই, একদম সহি কিতাব থেকে সে বের করে করে দেখায়, তাহকিক করলো। আপনারা পুরো ভিডিওটা দেখতে হলে এখানে গিয়ে দেখেন। এবার যে আদনান সাহেব আপনি যে ঢুকেছেন, আচ্ছা একটু আপনাকে মিউট করে কথা বলি। আদনান সাহেব, এবার আপনি বলেন যে এই মুজিজাটা আপনার কেমন লাগলো? জি, এটা আসলে জানা ছিল না, খুবই কি আর বলবো, কিছু বলার নেই, শিহরিত আমি। শিহরিত হয়ে গেছেন না? ঠিক আছে, ঠিক আছে, আমরা মুজিজা জি, দেখলাম। আচ্ছা, আমার প্রশ্ন শেষ, আমি একটু কথা বলি। আপনার একটু আগে সলিমুল্লাহ খানকে নিয়ে আলাপ করছিলেন। কিছুদিন আগে 1-1.5 মাস আগে সলিমুল্লাহ খান কিন্তু LGBTQ এর পক্ষে কথা বলছে। আবার এই যে ব্র্যাকের যে শিক্ষক, উনি আবার এটা রিয়াক্ট ভিডিও দিছে, কিন্তু এটা নিয়ে আলোচনা হয় নাই, কারণ সলিমুল্লাহ খানদের যারা চিনে তারা তো LGBTQ নিয়ে লাফাবে না, তার জন্য এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই, কিন্তু উনি এটার পক্ষে কথা বলছে। হ্যাঁ, পক্ষে কথা বলছে, অবশ্যই তাকে এই পক্ষে কথা বলার জন্য অনেক ধন্যবাদ, সাপোর্ট করি সেই কথাটাকে। কিন্তু ভাই, সলিমুল্লাহ খানের তো এটা অনেক বছর আগে বলার কথা, এটা এত বছর পরে কেন সে বলছে? তার তো আমাদের জন্মের আগে থেকে এই কথা বলার কথা। আপনার জন্মের আগে যদি বলতো তাহলে কি উনি দেশে থাকতে পারতো নাকি?
সেফ তো সবাই তো সেফ খেলতে চায়, দেশে থাকে, মেলামেশা থাকে। তখন থেকে যদি বলতো তাহলে আমরা এখন সেফ থাকতাম ভাই, আমরা সবাই এখন দেশে বসেই আমরা এগুলা বলতে পারতাম। যদি সলিমুল্লাহ খানরা সেই সময় এটা বলতো তাহলে আমরা আমাদের আর দেশ থেকে চলে আসতে হইতো না, সলিমুল্লাহ খানেরও আর ভয় পেতে হইতো না, আমরা দেশে বসে এই আলোচনাগুলো করতে পারতাম ভাই। আব্দুরুল মামদুদ শরহে আবু দাউদ, এখানে এই পড়েন তো, এই যিনি যুক্ত হয়েছেন একটু জোরে জোরে পড়েন তো, লাল কালিতে কি বলা আছে? স্বামী স্ত্রীর যৌন উপভোগ করতে বিনিময়ে তাকে প্রদান নগদ ও বাকি অর্থ সম্পদের বোঝাচ্ছে না ভাই একটু তো ক্লিয়ার ভাবে? এখানে তো বলা। খুব স্পষ্ট দেখা যাচ্ছে, আমি তো খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে তাকে প্রদত্ত নগদ বা বাকি অর্থ সম্পদকে মোহর বলে। শরীয়তের পরিভাষায় এটা হচ্ছে মোহর। ঠিক আছে, আরো দেখি। এই যে এই গ্রন্থে বলা আছে, এটা হচ্ছে আহকামুল কুরআন 2য় খণ্ড পৃষ্ঠা 42, এখানে বলা আছে, আমি এই মহিলাকে তোমার মালিকানায় দিয়ে দিলাম। এ কথা প্রমাণ করে যে স্বামী স্ত্রীর যৌন অঙ্গের মালিক পর্যায়ে। দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, মিশকাত শরীফ হাদিস নাম্বার 3131, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, যে কোনো নারী তার ওয়ালির অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। যদি এরূপ ওয়ালির বলতে ওয়ালি মানে অভিভাবক, যদি এরূপ বিয়েতে স্বামীর সাথে সহবাস হয়ে থাকে তবে স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য, তার লজ্জাস্থান হালাল করার জন্য, লজ্জাস্থান উপভোগ করার জন্য। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3610 নম্বর হাদিসে বলা আছে, একজন গেছিল তালাকের কথা বলতে, তখন বলছিল যে তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময়ে বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো। এই যে এই মোহরানার কথা বলা হচ্ছে এখানে, তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময়ে বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো। মানে নারীর ভ্যাজাইনার মূল্য হচ্ছে দেনমোহর, দেনমোহরটা হচ্ছে নারীর ভ্যাজাইনার মূল্য। এবং এই হাদিসে বলা আছে, যদি আপনি সহিহ মুসলিম গ্রন্থের 3য় খণ্ডের 472 নম্বর পৃষ্ঠা পড়েন, সেখানে বলা আছে আমার মালের প্রদত্ত মোহর কি হবে। তিনি বললেন, তুমি ওই মাল ফেরত পাবে না, তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময় বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো। আরো বুখারী শরীফের 4929 নম্বরে বলা আছে, লোকটি বলল, তবে আমার মালের কি হবে? তিনি বললেন, মানে মোহাম্মদ বলল, তুমি কোনো মাল পাবে না, যদি তুমি সত্যবাদী হও তাহলে এর বিনিময়ে তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে, মানে ওই টাকাটা দিয়ে তুমি তার লজ্জাস্থানটা হালাল করেছো, ভোগ করেছো। এই কারণে তুমি আর, যেহেতু তুমি ভোগ করে ফেলাইছো, সেহেতু তুমি আর এই টাকা ফেরত পাবা না, কারণ তুমি তো অলরেডি এটা ভোগ করেই ফেলাইছো, মাল তো তুমি ভোগই করে ফেলছো, তাহলে আবার মোহর চাও কেন? এই জিনিসটা স্পষ্ট ভাবে বলা আছে। সংশয়.com এ ঢুকে দেনমোহর লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। জি ভাইয়া, আপনি যে এই পেজে আছেন, তো আমি একটু তো হচ্ছে ওইটার ইউআরএলটা আপনি একটু প্রাইভেট চ্যাটে যদি দিতেন কষ্ট করে। সংশয়.com এ ঢুকে এই যে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকবেন, এই যে জ্ঞানকোষ পাতা, এখানে ঢুকবেন। হ্যাঁ, এখানে ঢুকে তারপরে সার্চ কিওয়ার্ড বেস এখানে সার্চ করব। এখানে লিখবেন দেনমোহর, দেনমোহর বাংলায় লিখবেন, তারপর দেখবেন যে এই যে নিচে চলে আসবে দেনমোহর লজ্জাস্থানের মূল্য, আয়েশা প্রাপ্তবয়স্ক হওয়ার অপেক্ষা, তালাক দেওয়ার অধিকার স্বামীর, এই জিনিসগুলো সাজেশনে আসছে। এর ভিতরে আপনি এটাতে চিপ দিবেন, এটাতে চিপ দিলে এটা বের হয়ে আসবে। জি, হ্যাঁ, আর কি কিছু বলবেন? এখন আমার কথা হইলো ভাই, এই যে এই একটা কথা বলে, আমি বলতে চাই না আমি কোন ধর্মের, যে যার ধর্ম তার তার, তার মানে কি ইসলামিক শাস্ত্রে অন্য কোন ধর্মরে ধর্ম হিসাবে স্বীকৃতি দেয় এমন কোনো কিছু আছে? না, এরকম কোনো কথা ইসলাম কখনো বলে না, যার যার ধর্ম তার তার, এটাও ইসলাম বলে না। কোরআনে যে আয়াতটা আছে সেটা এইভাবে বলা নাই, যে যার যার ধর্ম তার তার, এইভাবে বলা নাই। যেটা বলা আছে যে তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের, আমি তোমাদের উপাস্যদেরকে উপাসনা করি না, তোমরা আমার উপাস্যকে উপাসনা করো না, এইভাবে বলা আছে একটা আয়াত। এবং এই আয়াতটা বলা হয়েছিল কেন,
সেটা সংশয়.com-এ খুব সুন্দরভাবে দেয়া আছে। আপনি একটু কষ্ট করে সংশয়.com-এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে যার যার দিন তার লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। আচ্ছা ভাই, তো অন্য কোনো, আপনি তো অনেক ধর্মই পড়ছেন বা জানেন, অন্য কোনো ধর্মে কি এই নিজের ধর্মটা ছাড়া অন্য কোনো ধর্মের স্বীকৃতি দিছে, যেমন বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম বা হ্যাঁ, সনাতন দিছে। ধর্ম? হ্যাঁ, দিছে। যেমন শিখ ধর্মে অন্য ধর্মকেও স্বীকৃতি দেয়া আছে। হিন্দু ধর্মের কিছু কিছু সেক্টেও বলা আছে যে কোনো পথ অবলম্বন করে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। অন্য অনেকগুলা ধর্ম আছে যে ধর্মগুলা বলে যে ধর্মটা আসল বিষয় না, ঈশ্বরের কাছে পৌঁছানোটাই আসল বিষয়। এরকম অনেকগুলা ধর্মই আছে। তো শুধুমাত্র এই ইসলাম ধর্মেই অন্য কোনো ধর্মের ধর্ম হিসাবে স্বীকৃতি দেয় নাই, এটাই তো, তাই না ভাই? না, আব্রাহামিক ধর্মগুলা অন্য কোনো ধর্মকে স্বীকৃতি দেয় না। ও, আর আব্রাহামিক ধর্ম আরেকটা একটাও বিষয়, আরেকটারে স্বীকৃতি দেয় না। এমনকি আব্রাহামিক ধর্মের ভিতরেও যদি থাকেন তাহলেও লাভ নাই, একটা আরেকটারে স্বীকৃতি দেয় না। ইহুদিরা খ্রিস্টানদের মানে না, খ্রিস্টানরা মুসলমানদেরকে মানে না, মুসলমানরা আবার ইহুদি খ্রিস্টান কাউরেই মানে না। ও আচ্ছা আচ্ছা, ওই এই শিয়া জিনিসটাই সুন্নি ভাই। মানে না ভাই, যে আপনি কোন জায়গায় আছেন? হ্যাঁ, শিয়া সুন্নিও মানে না। ভালো হ্যাঁ, লাগলো ভাই, ভালো লাগলো। এই বিশাল একটা সমস্যা ছিলাম, সমাধান হয়ে গেল। আমি প্রায়ই শুনি যে লোকেরা বলে যে ধর্ম নিয়ে বাড়ি কইরো না, এই আমাদের বলা আছে যার ধর্ম তার, যে যার ধর্ম করব, কেউ রে বাধা দিব না, এরকম বলে। তো এটা পাই নাই, এর লাগে ভালো লাগলো ভাই আপনার কাছে জানি না। আর অর্ণব ভাই, আমি ওই দিন যুক্ত ইসলাম, কোনো কারণে আমার লাইনটা কেটে গেছিল। ওই যে ইচ্ছামরণ নামে এক দাদা ছিল, উনি আবার বলল যে, পরে আমি আবার ভিডিওটা দেখছি যে পালিয়ে গেল। তো ইন্ডিয়াতে কি লাইন কাইটা গেলে পালিয়ে গেল এরকম বলে? যাই না ভাই, বলতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আসিফ ভাই, ভালো থাকেন, খুব ভালো লাগছে। আমি কিন্তু আপনার লাইভ প্রায়ই শুনি, অনেকক্ষণ ওয়েট করে যাতে যুক্ত হওয়া যা। ঠিক নামটা আছে, তো, ভালো থাকেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, কইরেন। এটা হচ্ছে সূরা আযাবের 59 নম্বর আয়াত। হ্যাঁ এটা হ্যাঁ, পড়েন। সহিহ ইন্টারন্যাশনাল এটা পড়তে পারেন। হ্যাঁ এটা পড়ছি। O Prophet, tell your wives and your daughters and the women of the believers to bring down over themselves part of their outer garments. This is more suitable. এই লাইনটা, হ্যাঁ, একটু লক্ষ্য করুন এই লাইনটা। That is more suitable that they will be known and not abused. That is more suitable that they will be known and not abused. তার মানে ইসলামিক ক্লোদিং, যে মহিলা ইসলামিক ক্লোদিং করবে তাকে আলাদা করে চেনা যাবে এবং তাকে কেউ টোন টিটকিরি কাটবে না, তাকে কেউ হ্যারাস করবে না, তার উপর কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে না। অর্থাৎ কেউ যদি সেটা না পড়ে তাহলে তার সাথে যে পরিণতি হবে তার জন্য সে একমাত্র দায়ী। ঠিক আছে? তো এক্স্যাক্টলি, যে হ্যাঁ, একদম কাপড়, ঠিক। অর্থাৎ আসিফ আপনি দেখুন যে ড্রেসিংটা, এই ইসলামিক ড্রেসিং, মানে যেটাকে আমি আশেপাশে মহিলাদের হিজাব পরতে দেখি, বোরকা পরতে দেখি, সো এই যে ইসলামিক ক্লোদিং, এটা হচ্ছে যে ইট ইজ বেসড অন ভিকটিম ব্লেমিং। আমার পয়েন্টটা বোঝাতে পারছি? এটা না একদম, পড়লে একদম, একদম। আপনার সাথে হ্যারাসমেন্ট হবে এবং হুজ টু ব্লেম? আল্লাহ তো মার্সিফুল, তাহলে ইউ আর টু ব্লেম, আপনারই দোষ যে আপনাকে কেউ হ্যারাস করেছে। সো যে ড্রেসটা অলরেডি ভিকটিম ব্লেমিং এর উপরে বেসড, সেখানে আবার ব্যক্তি স্বাধীনতা কোথায় এলো? সেই জন্য আমার ভীষণ অবাক লাগে যখন সবাই বলে যে, আমি না অনেক জায়গায় দেখেছি যে মহিলারা প্রোটেস্ট করছে, ইভেন লেফটিস্টরা বলে যে ইট ইজ মাই চয়েস, হিজাব পরাটা আমার চয়েস। নো, হিজাব পরাটা কখনো কারোর চয়েস হতেই পারে না, এটা ভিকটিম ব্লেমিং এর উপর বেসড। আমি জাস্ট এতটুকুন বলতে চেয়েছিলাম, মানে আপনার সাথে একমত থেকে আর কি একটা এক্সট্রা পয়েন্ট শেয়ার করতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট এই পয়েন্টটা আমরা অনেকবার আলোচনা করেছি যে এই আয়াতটাতে যে জিনিসটা বলা হয়েছে, এই আয়াতটার বাংলাটা দেখাই আমি। বাংলাটা দেখালে বাঙালি দর্শকরা বুঝতে পারবে। এই জিনিসটা আপনি যেটা বলেছেন খুবই চমৎকার বলেছেন। তবে এই জিনিসটা আমরা অনেকবার আলোচনা করেছি যে এই যে এইখানে যে বলা হচ্ছে যে যেন তাদেরকে ফলে তাদের
কষ্ট দেয়া হবে না। হ্যাঁ, মানে এইটা কিন্তু যখন নাজিল হয়েছিল, এটা কিন্তু মদিনাতে নাজিল হয়েছিল। তার মানে সেই সময় মুমিনরাই আহ দেখেন এখানে যাতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে হচ্ছে Exactly. মোহাম্মদের কিছু অনুসারীরা মেয়েদেরকে উত্ত্যক্ত করত, যেন কিছু মেয়েদেরকে উত্ত্যক্ত করা থেকে তারা প্রতিহত হয়, কারণ হচ্ছে তারা হচ্ছে মুমিনা নারী। এই কারণে এটা কিন্তু একজন নারী এই কারণে না, এটা হচ্ছে মুসলিম নারী যারা, তাদের জন্য এই বিধানটা নাজিল হলো। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিধানটা কিন্তু শুধুমাত্র স্বাধীনা নারীদের ক্ষেত্রে এই বিধানটা যা নাজিল হয়েছিল, কৃতদাসদের ক্ষেত্রে কিন্তু এই বিধানটা না। এখন এই যে এখানে যে বলা হচ্ছে এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, মানে এই মেয়েটাকে যখন আপনি চিনবেন যে এই মেয়েটা মুমিনা মুসলিম নারী, এই কারণে আপনি তাকে উত্ত্যক্ত করবেন না। কিন্তু এইটা কিন্তু এটা কিন্তু আরো ডিসগাস্টিং ব্যাপার, কারণ হচ্ছে যে একটা মেয়েকে আপনি উত্ত্যক্ত করবেন না, এইটা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে মুমিনা নারী এই কারণে আপনি উত্ত্যক্ত করবেন না, যেহেতু সে মুসলিম নারী এই কারণে তাকে উত্ত্যক্ত করবেন না, এটা বুঝতে পারার ফলে। এবং এই পর্দার বিধানটা নাজিল হওয়ার ঘটনাটা আরো মারাত্মক ভয়ঙ্কর। এই জিনিসটা আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাচ্ছি যে, আচ্ছা আগে একটু দেখায়নি যে কৃতদাসীদের কিন্তু পর্দার বিধানটা আবার ভিন্ন। কৃতদাসীদের ক্ষেত্রে পর্দার বিধানটা আবার একদমই ভিন্ন। আমরা একটা ভিডিও দেখি, এখানে আমরা দেখতে পাবো যে কৃতদাসীর জন্য কেমন আর মানে অন্য স্বাধীন নারীদের জন্য কেমন, দেখি। আচ্ছা এটা তো কি হচ্ছে, দাঁড়ান। আচ্ছা এই ভিডিওটা চলছে না, আমি তাহলে এই সেট থেকে বের করে দেখাচ্ছি যে এই ভিডিওতে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে কৃতদাসীদের জন্য সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, বাদ বাকিটা খোলা রাখা যাবে। এবং এই পর্দার বিধানটা নাজিলের যে ঘটনাটা, সেই ঘটনাটা আরো ডিসগাস্টিং। এই ঘটনাটা এরকম যে নবী মোহাম্মদের স্ত্রীরা রাতের বেলা, দিনের বেলা যেতে পারতো না, রাতের বেলা তারা প্রাকৃতিক কার্য সম্পাদন করার জন্য তাদের বাসা থেকে একটু দূরে একটা খোলা ময়দানে চলে যেতে হতো তাদের, সবাই দল বেঁধে। রাতের বেলা যখন সবাই অন্ধকার হয়ে গেছে, যখন তাদেরকে আর চেনা যাবে না, সেই সময় তারা সেই জায়গায় যাওয়ার অনুমতি পেত। দূরে একটা জায়গাতে তারা প্রাকৃতিক কাজ সম্পাদন করতে যেত, মানে সারাটা দিন তাদের সেই জিনিসটা চেপে বসে থাকতে হইতো। তাদের যতই অনেক সময় মানুষের পাতলা পায়খানা হয়, অনেক সময় পেট খারাপ হয়, অনেক সময় ছোট টয়লেট চাপে, এই মোহাম্মদের স্ত্রীদের এই দিনের বেলা বাইরে যাওয়ার অনুমতি ছিল না। রাতের বেলা তারা যেতে পারতো, রাতের বেলা তারা খোলা ময়দানে গিয়ে সেই কাজটা করত। একদিন ওমর সেই সময় রাতের বেলা আবার দাঁড়ায় থাকতো, দেখতো যে কারা কারা যাচ্ছে। তখন একদিন ওমর নবী মোহাম্মদের একজন স্ত্রী সওদা, সেই সওদাকে দেখে উত্ত্যক্ত করলো যে, তোমাকে তো আমি চিনে ফেলছি সওদা, তুমি যে নবীর বিবি, আমি তো কিন্তু চিনে ফেলছি। সেই সওদা তখন বাসায় গিয়ে নবীর কাছে কান্না করতে করতে সেই জিনিসটা বলল, এবং তখন এই পর্দার বিধানটা নাজিল হলো। এই ঘটনাটা কিন্তু একটা জোরপূর্বক, এই পর্দার বিধানটা কিন্তু প্রথমে ইসলামে ছিল না, এটা কিন্তু একটা জোরপূর্বক সংযোজন। হযরত ওমর চাইতো যে সবাই যেন বোরখা পরে, সব মেয়েরা যেন বোরখা পরে, জোর জবরদস্তি করে এটা আল্লাহর কাছ থেকে আয়াতটা নাজিল করাইছে। এবং এইখান থেকেও কিন্তু বোঝা যায় যে এই উত্ত্যক্ত করাটাই এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অমলা, আপনি খুবই চমৎকার বলেছেন। আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে? দুটো কথা। তাহলে এই মিস্টার রুমরকে আমরা ইফতিজার বলতে পারি? অবশ্যই। ঠিক আছে। এবং আরেকটা ঘটনা, আমি ওমরের আরেকটা ঘটনা বলে দিই। ওমর একবার একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য, সেই বাচ্চা মেয়েটা হযরত আলীর মেয়ে ছিল, কম বয়সী, সেই বাচ্চা মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই মেয়েটা এবং হযরত আলী দুইজনই রিফিউজ করে দিয়েছে।
পরে সেই মেয়েটার বয়স ছিল তখন 11 বছর, হযরত ওমরের বয়স তখন 50-এর বেশি। তখন আহ তখন হচ্ছে গিয়ে ওমর আবারও প্রস্তাব পাঠানোর পরে আলী এখন কি করবে, ওমর তো তখন খলিফা, তখন আলী কি করেছে, সেই 11 বছরের মেয়েটাকে ওমরের কাছে পাঠিয়ে বলেছে যে এই মেয়েটা যদি রাজি থাকে তাইলে বিয়ে দিব, আর যদি রাজি না থাকে তাহলে বিয়ে দিব না। হযরত ওমর দরবারে যখন সেই মেয়েটা যায়, হযরত ওমর তার পায়জামাটা উঁচু করে দেখতেছিল যে সেই মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই। এই বর্ণনাটা পরিষ্কারভাবে সিরাত গ্রন্থগুলোতে দেয়া আছে যে হযরত ওমর পায়জামাটা উঁচা করে দেখছিল মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই। জিজ্ঞেস করছিল যে তুমি কেন বিয়ে করতে রাজি হচ্ছ না, তুমি কি প্রাপ্তবয়স্ক হয়েছো কিনা। তখন মেয়েটাকে যখন এই কাজটা করা হচ্ছিল, মেয়েটা তখন একটা কথা বলল যে আপনি যদি খলিফা না হতেন, খলিফাতুল মুসলিমিন না হতেন, তাহলে আমি আপনার চোখ গালায় দিতাম। এই কথাটা ওই মেয়েটা হযরত ওমরকে বলল। ওমর হচ্ছে সবচেয়ে বড় বড় ইফতিজার, এবং সে রীতিমতো দাসী, মানে রাস্তাঘাটে মেয়েদেরকে মারপিট পর্যন্ত করত। কেন? এই পর্দা নিয়ে মারপিট পর্যন্ত করত। তাহলে আমি আমার শেষ কথাটা বলি। একটা না ক্রিয়েটিভ সিনারিও ভাবুন যে বার্লিনের রাস্তায় কিংবা আমস্টারডামের রাস্তায় কিছু মহিলা প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে আর তাতে লেখা আছে উইমেন আর রেসপন্সিবল ফর দেয়ার ওন রেপ। কেমন লাগবে ব্যাপারটা? অবশ্যই এদের তো আমি হইলে তো শাস্তি দিতাম, কিন্তু আপনি যেটা বলেছেন একদম একই, কেন বলছি জানেন? হ্যাঁ, যে ইউরোপে এখন এই বোরখা পরে ঘুরতেছে মানুষজন, ইউরোপের এই ফ্রি সোসাইটিতে ঢুকে এরা এখন বোরখা পরতেছে এবং বোরখা পরার জন্য অনুপ্রাণিত করতেছে অন্যদের। একদমই তাই। আর এই বোরখাটা আমি যখন দেখি না, তখন আমার মনে হয় যে এই বোরখাটা হচ্ছে একটা লিভিং প্ল্যাকার্ড। আমার সবসময় এটা মনে হয়, মানে কেউ যদি হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়ায়, আই এম রেসপন্সিবল ফর মাই ওন হ্যারাসমেন্ট বা আই এম রেসপন্সিবল ফর মাই ওন রেপ, ঠিক একই ব্যাপার হচ্ছে, একই স্টেটমেন্ট হচ্ছে ওই হিজাব বা ওই ইসলামিক ক্লোদিংটা। তারা, আমি জানি না তাদের কি আন্ডারস্ট্যান্ডিং, তারা কেন এই টাইপের জামা কাপড় পরে, কেন, যাই হোক। আর আমি 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 কেন এই কথা, এতগুলো কথা বলছিলাম, বিকজ ওই ভদ্রলোক এতক্ষণ কথা বললেন আপনার সাথে, বারবার বলছিলেন, সামহাও উনি বলছিলেন যেটা ব্যক্তি স্বাধীনতার সাথে রিলেটেড, মানে হিজাব পড়তে কাউকে বারণ করলে সেটা তার ব্যক্তি স্বাধীনতার সাথে হস্তক্ষেপ করা। যে ধর্মে মহিলাকে ব্যক্তি মনে করে না, যেখানে হচ্ছে যে বলাই হয় যে তুমি তোমার নিজের হ্যারাসমেন্ট থেকে বাঁচতে চাও তো এই কাপড়টা পরো, সেখানে আবার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন আসে কোথা থেকে? আমার এটাই বলার ছিল। আচ্ছা, এক সেকেন্ড, আপনি কি একটু থাকতে পারবেন? আর একটু থাকতে পারবো। আর একটা জিনিস আমি মিস করে গেছি ওই আলোচনাতে, একটা ইম্পর্টেন্ট ব্যাপার তোলা উচিত ছিল, কিন্তু আমি মিস করে গেছি, এখন আমার মনে পড়লো। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আপনার মাথায় যদি আমি পিস্তল ধরে তারপর যদি আপনাকে বলি আপনার মানি ব্যাগ থেকে বা আপনার ভ্যানিটি ব্যাগ থেকে আপনি যত টাকা আছে আমাকে বের করে দেন, আপনি আমাকে বের করে দিলেন, এই যে বের করে যে দিলেন, এটা কি আপনি স্বাধীনভাবে বের করে দিলেন? কি আর বলবো, অবশ্যই না, স্বাধীনভাবে বের করে দিলাম কি? এটা তো আমি প্রাণ বাঁচাতে করলাম। কিন্তু এটা তো আপনার ব্যক্তি স্বাধীনতা, তাই না? আপনি আমাকে টাকা বের করে দিয়েছেন, আপনি তো স্বাধীনই তো ছিলেন, আপনাকে তো আর আমি গুলি করি নাই, তাই না? এটাকে যদি ব্যক্তি স্বাধীনতা বলে, তাহলে ভাই আমি জানি না যে মানে দাসত্ব কাকে বলে বা বাধ্যতা কাকে বলে। আমার আমি ব্যক্তি স্বাধীনতা বোধহয় তাহলে বুঝিই না। তাহলে ইসলাম ধর্ম তো বলতেছে যে তুমি মেয়েদেরকে ছোটবেলা থেকে এই ইয়াটা দিয়ে বড় করা হচ্ছে যে তুমি যদি বোরখা হিজাব না পরো অনন্তকাল তোমাকে জাহান্নামে পোড়ানো হবে। এটা তো একটা থ্রেট, এটা তো একটা ভীতি প্রদর্শন। এটা তো না, যেটাই হোক, এটা হোক বা না হোক, সেটা তো একটা ভীতি প্রদর্শন, এটা তো একটা থ্রেট। এখন এই থ্রেটটা দেওয়ার পরে যদি একটা মেয়েকে যখন এই ছোটবেলা থেকে এই সংস্কৃতিতে বড় করা হবে যে তুমি যদি এটা না পড়ো তাহলে তোমাকে এই ধরনের মারপিট করা হবে, পোড়ানো হবে, ফ্রাই করা হবে, এটা এই শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি দেওয়া হবে, এরপরে যদি তাকে বলা হয় যে এরপরে যদি কেউ এসে দাবি করে যে সে স্বাধীনভাবে তার ব্যক্তি স্বাধীনতা ব্যবহার করে সে বোরখা হিজাব পড়ছে, এটা তো সম্পূর্ণ এক বাজে কথা, সম্পূর্ণ একটা ফালতু কথা। কারণ এটা তো ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে পড়ানো হয়েছে। যেখানে ভয় ভীতি থাকবে সেখানে তো সেটা
তার সে স্বাধীনভাবে সিদ্ধান্তই তো নিতে পারতেছে না, তার সেই ভয়টা তো, সেই ভীতিটা তো তাকে সেই কাজটা করতে বাধ্যই করতেছে। সে যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সে একদম নিজের ইচ্ছাতেই বোরখা পড়ছে, তারপরেও তো সেটা নিজের ইচ্ছাতে থাকতেছে না, কারণ সে তো আলটিমেটলি জাহান্নামের ভয়ই তো এই কাজটা সে করতেছে। তাহলে তো সে এটা একটা বেসিক্যালি থ্রেটের কমান্ড মাধ্যমে অফ, সে করলো। হ্যাঁ আসিফ, আমি এটাকে এভাবে দেখি যে সে বেসিক্যালি একভাবে আল্লাহ কমান্ড ফলো করছে। এখানে স্বাধীনতার প্রশ্নই আসছে কোথা থেকে? সে হ্যাঁ, সে ছোটবেলা থেকে ওটাই শিখেছে যে তুই এটা না করলে তোর ওই শাস্তি হবে। সে সারা জীবন ভয়ে ভয়ে কাটিয়েছে। হ্যাঁ, একটা সময় তার ভয়টা নর্মালাইজ হয়ে গেছে। এবার কে বলতে ভালোবাসে? আমি তো চিরদাসী। কেউ ভালোবাসে বলতে? তো সে নিজেও ডিনায়ালে থাকে। তখন সে বলে হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার চয়েস, এটাই তো আমার আইডেন্টিটি। এইসব কথা, মন ভোলানো কথাবার্তা বলে। আমি জানি না তাতে কার কি লাভ হয়, নিশ্চয়ই লাভ হয় না। অনেক ধন্যবাদ আপনাকে এই পয়েন্টগুলা আবারও তোলার জন্য। আমি কয়েকটা পয়েন্ট তো ভুলে গিয়েছিলাম, সেই কয়েকটা আপনি আবারও এই জিনিসগুলো নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি, সামনে আরো আলোচনা করতে পারি। আপনি যদি চান এগুলা নিয়ে আমরা ভবিষ্যতে লাইভে আরো আলোচনা করব, বারবার আলোচনা করব, কারণ আমাদের একই কথা অসংখ্যবার বলতে হয়, কারণ আমরা চাই এই কথাগুলো যেন মানুষের কাছে ছড়াক, মানুষের কাছে পৌঁছাক, অন্তত মানুষ চিন্তা করে দেখুক যে আমাদের পয়েন্টটা আসলে কি, এইভাবে চিন্তা করা যায় কিনা। নিশ্চয়ই। আর আসিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে এতটা সময় বের করে, আপনারা এখানে, আমি ফারাজ ভাইকেও দেখছি, আপনারা যে এত সময় বের করে এই লাইভ গুলো করেন, আম, মানে থ্যাংক ইউ বলে ছোট করব না। আপনারা আজকের সময় যেটা প্রয়োজন, আপনারা সত্যি সেই জিনিসটা করছেন। প্লিজ চালিয়ে যাবেন, সাপোর্ট রইল। আর মাঝে মাঝে অনেক সময় ধন্যবাদ পেলে আপনাকে। আপনার লাইভ জয়েন করব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। শুভ বিদায় সন্ধ্যা। জানাচ্ছি ওকে। তাহলে আপনাকে। পরের জনকে যুক্ত করে দেখি, আমাদের মহান ভাই চলে আসছেন। মহান ভাই, কি অবস্থা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ভাইয়া, চলে এক্সট্রিমলি গেছিলেন। সরি, আমার তখন একটু যাওয়া লাগছিল, ব্যাক আচ্ছা এগেন। তো ভাই আচ্ছা আরেকটা বিষয় আর কি, সেটা হলো যে ওমেন রাইটস এর ক্ষেত্রে টেস্টামনি, মানে কোর্টে যদি টেস্টামনি হয়, এরকম একটা কথা শুনছিলাম যে একটা পুরুষের টেস্টামনি দুইটা মেয়ের টেস্টামনির সমান, মানে এরকম টাইপের একটা বিষয় কি আছে নাকি? এটা আছে, কিন্তু এটা মানে মেজর ক্রাইমের ক্ষেত্রে না, নর্মাল ক্রাইমের ক্ষেত্রে, নর্মাল টাইপের যে ক্রাইম গুলা সেগুলোর বিচার আচারের ক্ষেত্রে একটা মেয়ের সাক্ষ্য অর্ধেক, একটা পুরুষের অর্ধেক। কিন্তু মেজর ক্রাইমের ক্ষেত্রে যেখানে মৃত্যুদণ্ড আছে, এই ধরনের মানে শাস্তিটা যখন মৃত্যুদণ্ড, সেই সমস্ত ক্ষেত্রে মেয়েদের সাক্ষ্যর কোনো দামই নেই। মানে দামই নাই, মানে আমি তো মনে করছিলাম আরো উল্টা হবে। কোনো দামই নেই, কোনো মূল্যই নেই। এইটা তো একটা মানে জুডিশিয়াল বায়াস বলা যাচ্ছে। এটা তো একটা মানে ইমিডিয়েট প্রবলেম, ঠিক না? একটা মেয়ের অধিকার আম, যদি একটা সোসাইটির ভিতরে এইভাবে করে মানে মেয়ের অধিকারকে লঙ্ঘন করা হয়, একটা মেয়ে যদি রেপ হয়, সেখানে যদি একটা মেয়ে সাক্ষ্য দিয়ে থাকে, ওই সাক্ষ্যটাকে যদি গণ্য না করা হয়, তাহলে ভাই এখানে তো একটা জুডিশিয়াল প্রবলেম ক্রিয়েট হচ্ছে ভাই। তা তো হচ্ছে, কিন্তু মানে কি একটা ব্যাপার, চিন্তা করেন, একটা মেয়ে, একটা শিক্ষিত মেয়ে, মনে করেন একটা পিএইচডি করা একটা, মনে করেন একটা মেয়ে নাসাতে চাকরি করে, সে পিএইচডি করছে, আর বাংলাদেশের একটা সুনাহাগা মাদ্রাসার একটা মুমিন। এখন ইসলামিক কোর্ট কাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে? সুনাহাগা মুমিনটাকে, তাই না? কারণ তার একটা নুনু আছে। ওয়াও, কি Messed up, কি ভাই, messed up. ফ্যান্টাস্টিক আর কথা। স্পিকিং অফ হুইচ ভাইয়া, যদি একটা দেশে আমরা ইসলামিক শাসন কায়েম করা থাকে, সেখানে কোর্টই মনে করেন একটা খ্রিস্টান যদি এসে ইয়া দেয়, মানে সাক্ষ্য দেয়, ইন দ্যাট কেস খ্রিস্টানের সাক্ষ্যটা তো ওইটাও গণ্য করা হবে না, ওইটারও তো কোনো খ্রিস্টানের মানে সাক্ষ্য ওইটারও কোনো হয়তো। মুসলিমের খ্রিস্টানের সাক্ষ্য কোনো মুসলিমের এগেইনস্টে গণ্য করা হবে না, কিন্তু খ্রিস্টানের সাক্ষ্য আরেকজন কাফেরের এগেইনস্টে গ্রহণ করা হবে। মানে মেসড আপ ভাই, এটা কিভাবে করে মানুষ মনে করে? মানে আমাদের তো আইনের একটা পারপাস আছে, এখন মানুষ কিভাবে মনে করে যে এইসব করে মানে একদম আইনের স্টাডিটারে জাস্ট ফালাই দিল, ঠিক না? মানে আমাদের আইনের যে ফান্ডামেন্টাল ভ্যালু, যে ইকুয়ালিটি, হ্যাঁ, রাইট। সবাই সমানভাবে ট্রিটেড হবে, সবাই আইনের চোখে প্রত্যেকটা মানুষ সমান, এই জিনিসটাই একেবারে ভ্যানিশ। হ্যাঁ, এবং তারা বলতেছে তারা নাকি ইনসাফ প্রতিষ্ঠা করবে। ভাই, কি অদ্ভুত কথা! মানে এটা মানে
এটার একদম মানে বেসিকই জিনিসটা নাই, যে ইকুয়ালিটি নাই, যেখানে সে কিভাবে মানে মানে প্রতিষ্ঠা করবে, ইনসাফ হ্যাঁ, আর প্রতিষ্ঠা করবে এইসব কিভাবে? আইডিওলজি নিয়ে মানুষ পলিটিক্স করে ভাই উড়াই ফেলতেছে মানে সেই অবস্থা ভাই। ওই দিন দেখলাম মিজানুল আজহারির একটা ভিডিও, সে মানে হেলিকপ্টার দিয়ে নেমে একটা GLS 450 বেঞ্চ দিয়ে সে যাচ্ছে ওয়াজ করতে, মানে ক্রেজি ভাই। এবং ওয়াচ করে সে মানুষকে বলতেছে যে গরিবেরা আগে জান্নাতে যাবে, সুতরাং সুতরাং বাবারা তোমরা গরিব হও, তোমরা আমার ওই যে ভান্ডে একটু টাকা পয়সা দাও যেন আমি একটা প্রাইভেট প্লেন কিনতে পারি। হ্যাঁ, কারণ গরিবেরা আগে জান্নাতে যাবে। হ্যাঁ, চিন্তা ভাইয়া করেন। স্পিকিং অফ দিস, আমি ভাইয়া একটু এখানে বলি যে এই লোকগুলা যারা ওয়াজ করে বা এই হুজুর টাইপের, মানে আমি যতটুকু মনে করি আমাদের যে মানে ইসলাম ধর্মের নবী, সেও এক মানে তার লাইফে কিন্তু সে এরকম ধরনের একটা পার্সোনালিটি ছিল। মানে সে, অনেকে তো মানে বলে সে অশিক্ষিত, বাট মানে অশিক্ষিত তো আর না, বিকজ সে 25 বছর বয়সে খাদিজাকে বিয়ে করছে বাই ইমপ্রেসিং হার বিজনেস স্কিল দিয়ে। তো একটা ব্যবসা করতে হইলে তো একটা কিছু হইলেও বেসিক তার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। তো ডিউরিং হিজ ট্রাভেল সে হয়তো এরকম একটা মিজানুল আজহারি টাইপের একটা ব্যক্তিত্ব, বা বলা যায় মানে লাইক হোয়াট আই এম সেইং, যে সে একটা প্রিচার টাইপের একটা পার্সোনালিটি সে করছে। আর আরেকটা জিনিস ভাই, মানে আমার মনে হয় ডিউরিং দ্য ফার্স্ট পিরিয়ডস অফ ইসলাম সে হইলো খ্রিস্টান এবং ইহুদিদের নবী হিসাবে, সে মানে অ্যাজ ইন সে হলো খ্রিস্টান এন্ড ইহুদিদের এইভাবে করে বলছে যে তোমার বাইবেলের কথাই আমি তোমাকে বলতেছি, বা তোমার তোরার কথাই আমি বলতেছি, তোমার তোরার গড ইজ লাইক ইজ দ্য সেম গড, মানে সেই আমাকে এই মেসেজ গুলা দিচ্ছে। সো মানে হি ওয়াজ লাইক আ প্রিচার, মানে এরকম ওয়াজ টাইপের একটা ক্যারেক্টার, মানে ওয়াজ টোয়াজ করে এরকম টাইপের একটা ক্যারেক্টার, বাট লাইক দ্য মেসেঞ্জার হিমসেলফ আর কি। হ্যাঁ, এটা মানে প্রথম দিকে তার অ্যাপ্রোচটা এরকমই ছিল যে আমি ইহুদিদের সেই প্রতিশ্রুত নবী, কারণ ইহুদিরা সেই অঞ্চলে খুবই প্রমিনেন্ট ছিল, খুবই সম্ভ্রান্ত ইহুদি কয়েকটা গোত্র ছিল, এবং সে ভাবছিল এই গোত্রগুলা যদি তাকে সাপোর্ট দেয় তাহলে তো সে মানে লালে লাল হয়ে যাবে। হ্যাঁ, এগুলা তো অনেক ধনী ইহুদি গোত্রগুলা। আপনি এই যে রাইট। মানে ইহুদি গোত্রগুলাকে যখন আক্রমণ করে গনিমতের মাল নিচ্ছে, সেটার লিস্ট দেখলেও আপনি চমকায় যাবেন যে হ্যাঁ, কি পরিমাণ। খাইবারের মানে খাবার দিয়ে তো ভাই অনেক দিন মনে হয় চলছে, মানে অনেক খাবার পাইছে, অনেক লটস অফ খাবার ফুড। পাইছে। রাইট। হ্যাঁ, ভাইয়া মানে এখানে একটা বিষয়, মানে ওইটা হলো যে মানে আমাদের কোরআনের যে কনটেক্সট, হাদিস, সিরা, এখান থেকে যে আমরা কনটেক্সট গুলা ড্র করি, হাদিস সিরার তো একদম আর্লিয়েস্ট গুলা হলো ভাইয়া 900 সাল, মানে এখানে একটা সিগনিফিকেন্ট গ্যাপ কোরআনের সাথে হাদিসের না একটা সিগনিফিকেন্ট যে। না আচ্ছা। না না, এটা ভুল কথা, এটা ভুল কথা। মানে নবী মোহাম্মদের মৃত্যুর পরে আবু হুরায়রার একজন ছাত্র ছিল, সে একটা পূর্ণাঙ্গ হাদিস গ্রন্থ লিখে ফেলছিল, আবু হুরায়রার ছাত্র। নবী মোহাম্মদের সাহাবী ছিল আবু হুরায়রা, আবু হুরায়রার একজন ছাত্র একটা পূর্ণাঙ্গ বই লিখে ফেলছিল। সেই বইটার উপর ভিত্তি করে, সেই বইটা যদিও পাওয়া যায় না, কিন্তু সেই বইটার কিছু অংশ বিশেষ পাওয়া গেছে, সেটা একটা অংশ এখনো বার্লিন মিউজিয়ামে আছে। পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাক থেকে শুরু করে আরো বেশ কয়েকজন, এবং ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এরা পর্যন্ত হাদিস গ্রন্থ লিখছে। এখন আপনি যে হাদিস গ্রন্থটা পান, মুয়াত্তা মালিক নামক যে হাদিস গ্রন্থটা, সেটা মুহাম্মদের মৃত্যুর 100 বছর 90 বছর পর মুয়াত্তা মালিকের সময়, এই সময় লিখিত হয়েছে মুয়াত্তা মালিক। তাহলে আপনি মোহাম্মদ মারা গেছে 632 সালে, তাই না? এর 100 বছর 90 100 বছরের মধ্যে এই যে হাদিস গ্রন্থটা লেখা হয়েছে সেটা এখন পাওয়াও যায়। এবং মুহাম্মদের মৃত্যুর 40-50 বছরের মধ্যে যে হাদিস গ্রন্থটা লেখা হয়েছিল সেটার একটা কিছু ভার্সন পাওয়া যায়, যদিও পূর্ণাঙ্গ বইটা পাওয়া যায় না, কিছু ভার্সন পাওয়া যায়। তাহলে তো আপনি এটা বলতে পারেন না যে 900 সালের বা মাঝখানের গ্যাপটা আছে, মাঝখানের গ্যাপটা তো আসলে আচ্ছা নাই। আচ্ছা। না, আমি ভাইয়া যেটা জানতাম সেটা হলো ইবন হিশাম, আল তাবারি, এরা হলো ওল্ডেস্ট মানে সার্ভাইভিং। আমি হয়তো বা একটু মানে এখানে ইনফরমেশন ল্যাকিং ছিল, মানে আমার জানা মতো ছিল যে ইবনে হিশামের সিরাতুল রাসূলুল্লাহ ইজ দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং বায়োগ্রাফি। এবং বায়োগ্রাফির দিক থেকে সেটা হ্যাঁ, কিন্তু এই যে আচ্ছা, হাদিস সেইংস গুলো আছে। সেইংস গুলা এগুলা ছিল। হুম। আর আরেকটা ভাইয়া ব্যাপার হলো যে মানে আমি যেটা শুনছিলাম যে অ্যারাবিক 1400 বছর আগে ওয়াজ নট আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ অফেন রিটেন। মানে নবীর হয়তো বা 100-200 বছর, মানে নবীর জন্মর 100-200 বছর আগের থেকে বা ম্যাক্সিমাম 300 বছর আগের থেকে হয়তো বা টুকটাক একটু আরবি লেখা
পাওয়া যাইতো বা লেখা হইতো, বাট আরবি মানে অ্যাট দ্যাট টাইম ওয়াজ আ স্টিল ডেভেলপিং বা নিউ ল্যাঙ্গুয়েজ আর কি। এত মানে শক্তিশালী ভাষা ছিল না। হ্যাঁ, আচ্ছা, এইটার বিষয়ে ভাই আরেকটা জিনিস, মানে এইটা মানুষজন অনেক সময় বলে যে আল্লাহ হইলো আরবি ভাষায় সবকিছু জিজ্ঞেস করবে। তো মানে ওয়াই ইজ দ্যাট দ্য কেস ভাই? এটা কোনো কথা? মানে আল্লাহ আরবি ভাষায় কেন জিজ্ঞেস করবে? মানে ওয়াই ইজ আরবি ভাষা, মানে হোয়াট দ্য সিগনিফিকেন্স? আরবি ভাষা এমন কি ভাই? তাও আবার সেই আরবি তো মেইন স্ট্রিম আরবিও তো রে, এটা না, এটা তো হচ্ছে কি ওই কুরাইশদের একটা ডায়ালেক্ট। এটা তো একটা আরবি ভাষারও একটা ক্ষুদ্র অংশ। ভাই আদমের সময় থেকে বলে আরবি ভাষা আছে, মানে এরকম কোনো কথা কি আছে যে আরবি ভাষা মানে ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ? এরকম কথা আছে, কিন্তু এটার আছে, আপনি এটা পড়ে দেখতে পারেন। ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটার ভিতরে অনেকগুলা রেফারেন্স দেয়া আছে, আচ্ছা আচ্ছা, এটা দেখতে ওকে পারেন ওকে। আপনি। It's a ঠিক weird আছে, claim because obviously it's not the oldest language আর কি। হ্যাঁ, ঠিক আছে ফারাজ ভাই, আপনি কি আছেন? জি ভাই আছি আমি। ফারাজ ভাই, তাহলে আপনি কি লাইভটা করবেন? না, শেষ করে দেন আসিফ ভাই, সে তাহলে কন্টিনিউ না করে শেষ কিন্তু করে। অনেক অনেক ইয়া ছিল তো, অনেক ব্যাকস্টেজ পুরো ভর্তি ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কিছুক্ষণ কথা বলি। না, এমনি তো শেষ করে দিতে পারেন, তো 3.5 ঘন্টা হয়েছে, কমতো না ভাই। আহ, আপনার ইচ্ছা, যদি ফারাজ ভাই আপনি তাহলে শেষ একজনকে যুক্ত করে কি শেষ করে দিব? শিওর শিওর আসিফ ভাই, শিওর। ওকে, তাহলে মামুন ভাই আপনিও থাকেন, আমরা শেষ একজনকে যুক্ত করে তারপরে লাইভটা হ্যাঁ শিওর ভাই, ফেলি। শিওর। তাহলে দেখি আমি আগে ইয়াটা চেঞ্জ করে নেই। করছি আসিফ ভাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নন ক্যামেল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আচ্ছা, আজকে নিউজে দেখলাম যে ওই বিভিন্ন নারীরা, বোরকা পরা নারীরা, ওনারা আন্দোলনে নামছে যে তাদের ফেস ছাড়া শুধু ফিঙ্গারপ্রিন্টের জন্য জাতীয় পরিচয়পত্র বানাতে দেয়া হয়। এই ব্যাপারে কি আপনার কোনো মন্তব্য আছে? এটা দেখে আমি অনেকক্ষণ হাসছি, আমিও দেখছি ভিডিওটা, দেখার পর এইটার অনেকক্ষণ হাসছি। যৌক্তিকতাটা কি? মানে এটা কেন অযৌক্তিক? আপনার যদি কোনো এক্সপ্লেনেশন থাকে। এটা কেন অযৌক্তিক মানে মানে তাহলে আইডেন্টিফাই করবে কিভাবে একজন মানুষ যদি তার চেহারা না দেখায়? তাহলে তারা আইডেন্টিফাই করবে কিভাবে? হাস্যকর ভাবে দাবি করতেছে যে ফেস তো দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝবে কিভাবে যে সে কে? তারা বলে যে ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই তাদের আইডেন্টিফাই করা যাবে। ফিঙ্গারপ্রিন্ট তো ইয়া করা যাবে, ফিঙ্গারপ্রিন্ট তো এখানে মানে আঙুলের উপরে আরেকটা ইয়া পাতলা পর্দা বসায় ফিঙ্গারপ্রিন্ট তো ইয়া করা যায়, এটা তো আর ট্রেস্ট ওই করা যায়। মমিনারা বুঝবেন। এই জ্ঞান থাকলে তো তারা এই দাবি করতো না হয়তো। চেহারা দেখেই তো, চেহারাই তো বলে যে তুমি একটু চশমা খোলো, তুমি টুপি খোলো, তুমি, আমি যখন মানে ইয়া সিকিউরিটি পার করি তখন আমাকে বলে চশমাটা খোলো, ভাই টুপিটা খোলো। তাহলে যদি ওটা না হয় তো আমি তো এটা সমর্থন করে আছি ভাই, আপনি এটা কেন সমর্থন করেন বুঝতেছি না তো। এইটা যদি ফিঙ্গারপ্রিন্টের সাথে ইয়ে করে, আইডেন্টিফিকেশনের যদি চেহারা মেরা না থাকে, তাহলে তো আর হজে যেতে পারবে না ভাই, দেশের টাকা দেশে থাকবে, সমস্যা কোথায়? আর এদের হজে যাওয়ার দরকারটাই বা কি ভাই? মানে বুঝলাম না তো, এরা কেন হজে যাবে কেন? আর ফারাজ ভাই, কোরআনে তো বলা আছে তোমরা উটের পিঠে চড়ে হজে যাও, তাই না? তো এরা উটের পিঠে চড়ে হজে যাবে, এরা কেন মানে বিমানে করে কেন হজে যাবে? এটা তো আমি বুঝতেছি না। আর সেটা সেটা তো ঠিক আছে, কিন্তু আসিফ ভাই, কোন একটা এয়ারপোর্টের ইয়ে পার করতে গেলে তো মনে করেন আপনার চেহারা 3-4 বার হচ্ছে গিয়ে ওইখানকার অফিসারদের দেখানো লাগে, তাই না? এখন যদি মানে তো সে হচ্ছে কি আপনার পাসপোর্ট করবেন কি দিয়ে? ফিঙ্গারপ্রিন্টে পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্টে পাসপোর্ট হ্যাঁ, এটা তো কথা যে ছবি তো পাসপোর্টে থাকবে, ওইখানে কি হিজাব দিয়ে ছবি তুলবে নাকি? আজব তো। আচ্ছা ফারাজ ভাই, আমার একটা প্রশ্ন আছে। ফারাজ ভাই মনে করেন ফিঙ্গারপ্রিন্টই করলো, পরে হচ্ছে কি ওই পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্টটা দেখে যদি কোনো পুরুষের উত্তেজনা জাগে, মানে তখন কি হবে ফারাজ ভাই? তখন তো ভাই ফিঙ্গারপ্রিন্ট করার জন্য দোজকে যাবে। আচ্ছা, যদি একটা চেহারা দেখে উত্তেজনা জাগতে পারে, ফিঙ্গারপ্রিন্ট দেখে তো মানে একজন মানুষ তো ভাবতে পারে এই ফিঙ্গারটা একটা মেয়ের ফিঙ্গার, ও ফিঙ্গারটা কত, মানে ফিঙ্গারটা যদি মনে করেন
এই ফিঙ্গারটা দেখেও তো জাগা সম্ভব নাকি ভাই? মানে কুত্তা, বিলাই, গরু, ছাগল এগুলা দেখা মানে এরা মুমিনেরা ভাই যেখানে মেয়েদের মেয়েদের জামা দেখেই মনে করেন মানুষের কাজ হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট, তো তাদের তো ফিঙ্গারপ্রিন্টও মানে কিছু না, মানে দেশ শোকা শুরু করবে। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টের তো তখন একটা পর্দা লাগবে, মনে করেন ফিঙ্গারপ্রিন্টের পর্দা কিভাবে করবে জিনিসটা? এটাও তো একটা খুবই প্রবলেমেটিক ব্যাপার হবে। ওই ফিঙ্গারপ্রিন্ট আবার নারী আপনি ছাড়া আপনি কাউকে আসলে দেখাবে না। ফিঙ্গারপ্রিন্টস এর কার্ভ গুলো দেখছেন কি? কার্ভি ফিঙ্গারপ্রিন্ট, কার্ভ গুলো দেখে তো এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারিং করা হয়েছে। ফারাজ ভাই, এইভাবে ফ্যামিলি ফ্রেন্ডলি রাখবেন আপনি? সেটাই বলতে যাচ্ছিলাম। ফ্যামিলি সেটাই, ফ্রেন্ডলি রাখতে দিলেন না। মানে এই জিনিস আমাদের কারো মাথায় আসে নাই। মাউন্ট ভাই আপনার মাথায় আসছিল, আমরা আমাদের মাথায় কারো মাথায় আসে নাই, আপনার মাথায় আসে। থ্যাংক ইউ এটা এই ইয়েটা দেওয়ার জন্য, এই এই সুন্দর উদাহরণটা দেওয়ার জন্য, এই বিশাল বড় হিকমাট আমাদের এই এলএমটা দেওয়ার জন্য ধন্যবাদ। এই ফিঙ্গারটাই একটু আগে মুমিনা মুখে জিহ্বায় চেটেছিল, এই ফিঙ্গারটাই আবার কোথায় কোথায় গিয়েছে। এটা ভেবে মনে করেন মুমিন তখন ভিজে যাচ্ছে, তখন কি হবে? তখন তো সে এক ট্যাবের মধ্যে কোরআন, আল কোরআন, এক ট্যাবের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পর্ন। সেক্সি এন্ড কার্ভি ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, তাহলে নন। কামেল ভাই, আপনি কি আর কিছু বলবেন? আমি বলতে চাচ্ছিলাম যে আমি আপনাকে যেভাবে চিনি, আমি চিনি হচ্ছে আপনাকে আমার হুজুরের থ্রুতে। আমার হুজুরের মুখে আপনার নাম প্রথম শুনছিলাম যখন আপনার বিরুদ্ধে আন্দোলন হয়, তখন আর কি। তো আমার মধ্যে সংশয় শুরু হয় একটা হাদিস দিয়ে, ওই যে নবী মোহাম্মদ যে একটা কিছু মানুষকে যে নৃশংসভাবে হত্যা করছিল, ওই তাদের এই শাস্তিটা দেয়া হয়েছিল মুরতাদ হওয়ার কারণে। তখন ওই হাদিসটা পড়ার পরে আমি যখন এক্সপ্লেনেশন জিজ্ঞেস করলাম যে মানে এই যে কেন তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হইলো বা কেন হত্যা করা হইলো, তো আমাকে আমার হুজুর বলল যে তাদেরকে মুরতাদ হওয়ার কারণে এমন শাস্তি দেওয়া হয়েছে। তো আমি বললাম যে মুরতাদ হওয়ার কারণে যদি এভাবে শাস্তি দেয়, সেটা সত্য ধর্ম কিভাবে হয়, বা এটা মানবিক ধর্মই বা কিভাবে নিজেকে দাবি করতে পারে? ধর্ম সত্য হইতে পারে কিন্তু মানবিক হবে না, কিন্তু ধর্ম কিন্তু সত্য হইতে পারে। এইটা ঠিক রেখেও কিন্তু ধর্ম সত্য হইতে পারে। এটা কিন্তু হইতে পারে তাহলে যে তো একটা ধর্মই যে সত্য এরকম তো হবে না। না না, ধর্ম সত্য এটার সাথে কিন্তু এটা সরাসরি কোনো কন্ট্রাডিকশন নাই। কারণ আপনি যদি ধরেন যে আল্লাহ একটা খুবই জঘন্য একটা ক্যারেক্টার, আল্লাহ আছে কিন্তু সে খুবই ডিসগাস্টিং, মানে অমানবিক, সেগুলা ভাল লাগে তার, এগুলা কাটাকাটি ভাল লাগে তার। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে এইটা পারছি। যদি আল্লাহ হয় তাইলে কিন্তু তার ধর্মটা সত্য এবং মানে জিনিসটা সত্য হয়ে যাবে। কিন্তু তার মানে কিন্তু এটার সাথে সরাসরি কোনো কন্ট্রাডিকশন নাই যে বর্বরতার সাথে ধর্ম সত্য কিনা, এটা সরাসরি কন্ট্রাডিকশন নাই। কিন্তু আমরা বুঝতে পারি যে এটা মানে আমরা আমাদের কল্পনায় যে রকমের ঈশ্বরের কথা ভাবছি ছোটবেলা থেকে, এটার সাথে এই ঈশ্বরের মিল নাই।